রমজান মাসে দোয়ার জন্য দুইটি গোপন ও গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এই সময় যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তাই দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। রমজান মাস এসেছে। এই রমজান মাসে আমাদের সারা বছর আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, তার চেয়ে এই মাসে দোয়া আল্লাহর কাছে অনেক বেশি গ্রান্টেড হয়, এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতারের এক মুহূর্তে। আমরা যে ইফতার নিয়ে বসি, এর এক মুহূর্তে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ইফতার নিয়ে সামনে ইফতার নিয়ে বসে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায়, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেয়। ইফতারকে সামনে নিয়ে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মনের ইচ্ছা কবুল করে নেয়। সুতরাং আমরা যারা এই রমজানে ইফতার করি, ইফতারের আগ মুহূর্তে অনেকেই আমরা বাজে গল্প করে সময় কাটাই, অথবা ফেসবুক, মেসেঞ্জার, এগুলাই আমরা সময় নষ্ট করে ফেলি। কিন্তু ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। তাই ইফতারের আগ মুহূর্তে চেষ্টা করবেন ইফতার নিয়ে বসে এই সময়টা আল্লাহর কাছে দোয়া করার জন্য। এবং পারিবারিকভাবেও যখন ইফতার করবেন, পুরা পরিবারই মিনিমাম 5-10-15 মিনিট আগে ইফতার নিয়ে বসে যাবেন, বসে যে একসাথে ইস্তেগফার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন অধিক দোয়া কবুল করে থাকেন পুরো রমজানের দিনের মধ্যে। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সময়। 2 নাম্বার হচ্ছে শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনজুলি রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষ আসমানে নেমে আসেন। শেষ আসমানে নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ। কে আছো, কার কি প্রয়োজন, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরানি ফাগফির লাহ। কে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ ডাকতে থাকেন। প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। সুতরাং রমজান মাসে আমরা কিন্তু সাহরি খাওয়ার জন্য রাতের বেলায় উঠি। এই সময়টা কিন্তু তাহাজ্জুদের জন্য সবচেয়ে বেস্ট সময়। এই সময় আমরা যখন উঠি, আমরা যদি এই সময়টা কাজে লাগাইয়া 2 রাকাত সালাত আল্লাহর জন্য আদায় করতে পারি, এবং 2 রাকাত সালাত আদায় করে একাকী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে চোখের পানি ফেলে আমাদের মনের যা চাওয়া রয়েছে সব কিছু আল্লাহর কাছে চাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন। এবং আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া উচিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওই বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না যারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না। চিন্তা করতে পারছেন? সুতরাং বারবার আল্লাহর কাছে চাইতে হবে, এবং রমজানের যে বাকি কয়েকদিন আছে চেষ্টা করতে হবে এই 2টা গুরুত্বপূর্ণ সময় নিজের মনের যত বাসনা রয়েছে আল্লাহর কাছে ওই সময় যেন যেতে পারি, এবং নিজের যে গুনাহ রয়েছে এই গুনার জন্য যেন আল্লাহর কাছে এই রমজানের গুরুত্বপূর্ণ এই 2টি সময়ে আল্লাহর কাছে আমরা মাফ চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।